পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে আজ নবান্ন অভিযান যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে। ইতিমধ্যেই হাওড়া স্টেশনের সামনে জমায়েত শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সেই মিছিল নবান্নের দিকে রওনা দেবে। সরাসরি মল্লিক ফটক থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কি ছবি এই মুহূর্তে সেখানে? দেখো কোন কোন জায়গায় পুলিশ ব্যারিকেড করেছে তোমাকে প্রথমে বলে রাখি। মল্লিক ফটক আমরা যেখানে রয়েছি সেই জায়গায় ব্যারিকেড রয়েছে। এছাড়া ক্যারি রোড ওই চ্যাটার্জিহাট থানার কাছাকাছি একটা ব্যারিকেড আছে। এছাড়া কাজীপাড়ায় রয়েছে ব্যারিকেড, ফরশোর রোড সেখানে ব্যারিকেড রয়েছে। তার পাশাপাশি বঙ্কিম সেতুর নিচে যেখানে আগের দিন গ্রুপ এবং সি এবং ডি যোগ্যদের আটকানো হয়েছিল সেখানে ব্যারিকেড আছে। প্রায় 5 জায়গায় ব্যারিকেডের এখনও অবধি খবর পাওয়া যাচ্ছে। এবং আমরা যে মল্লিক ফটকে রয়েছি তোমাকে দেখাচ্ছি যে এখানকার ব্যারিকেডগুলো কীরকমভাবে করা হয়েছে। প্রায় 2 মানুষ সমান উঁচু এটা হচ্ছে ব্যারিকেড, এবং সেই ব্যারিকেডের সামনে হচ্ছে নেট দেওয়া রয়েছে। ব্যারিকেডটা একদম গাঁথা রয়েছে, রাস্তার সঙ্গে ফিক্সড করা রয়েছে। অন্যদিকে ওপরগুলোও কিন্তু আমরা এখন যেরকম দেখতে পাচ্ছি যে নাট দিয়ে টাইট করে দেওয়া হচ্ছে। দুটো ব্যারিকেডকে একসঙ্গে ফিক্সিংয়ের যে কাজ, সেই ফিক্সিংয়ের কাজ কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। তুমি দেখো যে দুটো ব্যারিকেডের মাঝখানে লোহার যে পাটা, সেই পাটা দিয়ে দুটো ব্যারিকেডকে ফিক্সিংয়ের কাজ এই মুহূর্তে চলছে। অর্থাৎ এই জায়গাটা কেন ব্যারিকেড করা হয়েছে তোমাকে বলি, যে ঐশী যে জায়গাটা দেখাচ্ছিল হাওড়া স্টেশনের সামনে তো সবাই জড়ো হচ্ছেন, কিন্তু জড়ো হওয়ার পর দুদিকে তারা যেতে পারেন। মুভমেন্ট দুদিকে হতে পারে। একটা মুভমেন্ট হতে পারে যে ফরশোর রোড দিয়ে তারা নবান্নর দিকে গেলেন, আর একটা মুভমেন্ট হতে পারে যে তাদেরকে হচ্ছে হাওড়া ময়দানের দিকে নিয়ে আসা হলো এবং মল্লিক ফটকে তাদেরকে এখান দিয়ে তারা নবান্ন যেতে পারেন। অন্যদিকে এই মল্লিক ফটকের জায়গাটায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মেট্রো স্টেশন, সেটা এখানে মেট্রো স্টেশন রয়েছে। তো স্বাভাবিকভাবে সেই জায়গাতেও সবাই জড়ো হতে পারেন, এবং সেই কারণে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মল্লিক ফটকের কাছে জিটি রোড সাউথের ওপরে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু করে দেওয়া হচ্ছে। এখনও অবধি এই রাস্তা খোলা রয়েছে, এখনও অবধি যানবাহন চলাচল করছে, কিন্তু আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এই জায়গাতে পুরোপুরি এখানে যারা কর্মীরা রয়েছেন তারা এই দুটোকে কিন্তু লক করছেন, এবং অন্যদিকে এই পুরো ব্যারিকেডটাই রাস্তার ওপরে একদম গজাল দিয়ে কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে রাস্তার সঙ্গে। তো সব মিলিয়ে পুলিশের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু নবান্ন অভিযান আটকাতে পুলিশের আয়োজন যথেষ্ট রয়েছে। এই রাস্তাটা এখনও খোলা রয়েছে, পুরোটা ব্যারিকেড এখনও করা হয়নি। তুমি দেখতে পাচ্ছ যে মাঝখানটা কিন্তু এখনও গ্যাপ রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে জমায়েত হলে এবং জমায়েতের মুভমেন্টটা বুঝে, জমায়েতের মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, ফোরশোর রোডের দিকে যাচ্ছে বা সেটা মল্লিক ফটকের দিকে আসছে, সেই মুভমেন্টটা বুঝে কিন্তু এই রাস্তাগুলোকে তোমার আস্তে আস্তে ব্লক করা হবে। এখন যেরকম জমায়েত হচ্ছে, এবং তার পাশাপাশি পুলিশ যেরকম আমি তোমাকে বলছি যে 5টা জায়গা অন্তত ফোরশোর রোড, মল্লিক ফটক, কেরি রোড, ওদিকে হচ্ছে কাজীপাড়া, সমস্ত জায়গাতেই কিন্তু এই ধরনের ব্যারিকেড করা হয়েছে। একেবারে অর্ণব, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ কিনা যে যে জায়গা দিয়ে নবান্ন অবধি পৌঁছানো যায় সেই সমস্ত জায়গায় কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং কড়া পুলিশি প্রহরা রয়েছে, ড্রোন দিয়ে চলছে নজরদারি। পাশাপাশি আপনাদের সামনে হাওড়া স্টেশনের ছবিও তুলে ধরছি। বিভিন্ন জায়গা থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, সেখানে জড়ো হয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা মিছিল করে নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে। আমি না